স্ট্রাকচারটা আছে যেটা দেখে মনে হচ্ছে যেন একটা বিশাল বড় স্টেডিয়ামের মতো দেখতে লাগছে। আমাদের যে এটা থিম তার নাম দিয়েছি আমরা দহন। সেই ভয়ঙ্কর একটা সামাজিক ব্যাধি আজও যা নারীদের তাড়া করে বেড়াচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, সেটাকেই আমরা আমাদের এখানে ফুটিয়ে তুলবো এবং প্রচুর লাইভ পারফরমেন্স আছে। মণ্ডপ সজ্জা ভেতরে কেমন কি চলছে সেটা তোমাদেরকে এক্সক্লুসিভলি দেখানোর চেষ্টা করলাম। এই জায়গাটা মাতৃ প্রতিমা বসবে সেটা কিন্তু দেখে বোঝাই যাচ্ছে মাতৃ প্রতিমার জন্য এই জায়গাটা তৈরি করা হচ্ছে। দুর্গাপুজোর বাকি আর হাতে গোনা কয়েকটা দিন, একদম আমাদের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে আমাদের শারদীয়ার উৎসব। আর এই দুর্গাপুজো বাঙালি তো বটেই, এখন কিন্তু সারা পৃথিবী বিখ্যাত একটা উৎসবে পরিণত হয়েছে। আর এই দুর্গাপুজোর সময় সারা বাংলা জুড়ে চারিদিকে আলোর রোশনাই থেকে শুরু করে বিভিন্ন নিত্য নতুন প্যান্ডেল, থিম, প্রতিমা সবকিছু কিন্তু আমরা চাক্ষুষ করি আর আনন্দ করি। তার সাথে খাওয়া দাওয়া এগুলো তো থাকেই, এগুলো বাঙালিদের একটা ওতপ্রোতভাবে জড়িত থাকে জীবনের সাথে। তো আজকের এই ভিডিওতে স্পেশালি আমি দেখাতে চলেছি নর্থ কলকাতার সাইডের একটি পুজো, এবং অবশ্যই দক্ষিণদার ইউথ যারা মোটামুটি লাস্ট কয়েক বছর ধরে এই কলকাতার মানচিত্রের যে দুর্গাপুজো সেখানে একটা দারুণভাবে তাদের যে পুজো সেটা কিন্তু মানে সবার মনে দাগ কাটে। আর সেই পুজোটি তোমাদেরকে এই ভিডিওতে তুলে ধরতে চলেছি প্রস্তুতি পর্ব। ফাইনালি এসে গেছি দক্ষিণদারি ইউথসের যে পুজো গ্রাউন্ড, সেখানেই অলরেডি দেখতেই পাচ্ছি এখান থেকেই পুজোর কিন্তু প্রস্তুতি পর্ব জোর কদমেই চলছে। আর এখান থেকে পুজোর সময় এন্ট্রি পয়েন্টটা থাকে, আর এখানে দেখো বড় বড় লেখা আছে দক্ষিণদারি ইউথস, আর মা দুর্গার মানে চোখের বা মুখের মণ্ডলের একটা কিন্তু ছবি আমরা দেখতে পাচ্ছি। চলো ভেতরের দিকে প্রবেশ করা যাক। আমি কিন্তু অলরেডি প্রবেশ করে গেছি দক্ষিণদারি ইউথসের পুজো গ্রাউন্ডে। এই হচ্ছে একটা হিউজ একটা স্ট্রাকচার আমি দেখতে পাচ্ছি দুর্গাপুজোর প্যান্ডেলের। অলরেডি এখন ঢাকা দেওয়া অবস্থা আছে যাতে বাইরে থেকে দর্শকরা না দেখতে পারে, এবং ভেতরে আমি দেখতে পাচ্ছি প্রচুর বাঁশের খেলা চলছে এই মুহূর্তে। আর যত দিন যাবে এই কাজ কিন্তু আরও বাড়বে, আর প্রচুর পরিমাণে বাঁশ আমি দেখতে পাচ্ছি সামনেও কিন্তু পড়ে আছে, এগুলো মণ্ডপের কাছে কিন্তু ব্যবহার করা হবে। এবং চলো ভেতর দিকে প্রবেশ করা যাক। মণ্ডপের ভেতরে প্রবেশ করে দেখতে পাচ্ছি একটা হিউজ স্ট্রাকচার কিন্তু ভেতরে হচ্ছে, এবং প্রচুর বাঁশ এখানে ব্যবহার করা হয়েছে মণ্ডপের ভেতরে। এখন তো অন্যান্য প্যান্ডেলে আমি দেখতে পারি বেশিরভাগ আয়রন স্ট্রাকচারের কাজ হচ্ছে, বাট এখানে কিন্তু অনেক ধরনের মানে প্রচুর বাঁশ ব্যবহার করা হয়েছে, এবং এই ধরনের আয়রন স্ট্রাকচারও কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি। আর অবশ্যই এখন নর্মালি এই যে স্ট্রাকচারটা আছে যেটা দেখে মনে হচ্ছে যেন একটা বিশাল বড় স্টেডিয়ামের মতো দেখতে লাগছে। তোমরা যদি একটু ভালো করে নোটিস করো তাহলে তোমরা দেখতে পাবে এই জায়গাটা স্টেডিয়ামের যে তোমার যে বসার যে জায়গার মতো হয় সেরকম একটা জায়গার মতো কিন্তু এখানে করা হচ্ছে এই জায়গাটা। হ্যাঁ, তবে অবশ্যই এটা কোনো স্টেডিয়াম তৈরি হচ্ছে না। তো এই জায়গাগুলো যদি দেখো তাহলে কিন্তু সেরকমই লাগছে দেখতে। এই জায়গাটা মাতৃ প্রতিমা বসবে সেটা কিন্তু দেখে বোঝাই যাচ্ছে মাতৃ প্রতিমার জন্য এই জায়গাটা তৈরি করা হচ্ছে। আর এই যে জায়গাটা দেখছো যেখানে এই যে গোল আকার একটা জায়গা কিন্তু করা হয়েছে, সেখানে একটা অন্য কিছু স্ট্রাকচার হয়তো হতে পারে। তো সব মিলিয়ে একটা বিশাল বড় স্ট্রাকচার গড়ে উঠছে দক্ষিণদারি ইউথসের দুর্গাপুজো 2025-এ। এই দক্ষিণদারি ইউথসের পুজোতে আপনারা কিভাবে আসবেন সেটা একটু জানিয়ে দিই। নিয়ারেস্ট কিন্তু মেট্রো স্টেশন যদি বলেন তাহলে কিন্তু শোভাবাজার মেট্রো স্টেশন, সেখান থেকে আপনি চাইলে বাসে করে অথবা অটো করে চলে আসতে পারেন এই উল্টোডাঙ্গা মোড়ে। সেখান থেকে 2 পা 3 পা হেঁটে আসলে কিন্তু এই আপনার দক্ষিণদারি পুজোটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি ট্রেনে করে আসতে চান তাহলে নিয়ারেস্ট ট্রেন হচ্ছে এখানে যেটা স্টেশন আছে সেটা আমাদের বিধাননগর স্টেশন। সেখান থেকে আপনারা এসে 2 পা 4 পা হেঁটে আসলে কিন্তু এই পুজোটি আপনারা পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি এয়ারপোর্টের দিক থেকে আসেন সেখান থেকেও কিন্তু বাস আছে উল্টোডাঙ্গা, সেখান থেকে আপনারা চাইলে অনায়াসে আসতে পারেন। তো এরকম প্রচুর রুট আছে, শিয়ালদা থেকে আছে, হাওড়া থেকে আছে, সেই সমস্ত জায়গা থেকে আপনারা এই দক্ষিণদারি পুজোগুলো আপনারা দেখতে পাবেন। তো দক্ষিণদারি ইউথসের 2025-এর মণ্ডপ সজ্জা ভেতরে কেমন কি চলছে সেটা তোমাদেরকে এক্সক্লুসিভলি দেখানোর চেষ্টা করলাম। জানি না কতটা ভালোভাবে দেখাতে পারলাম। তো আপাতত এইটুকুই স্ট্রাকচার এগিয়েছি, এর থেকে বেশি দেখানোর কিছু এখন নেই। তো চলো এখানকার এই বছরের কি থিম হচ্ছে এবং কেমন কি প্যান্ডেল হতে পারে, কে শিল্পী, সমস্তটাই এখানকার যিনি মেন উদ্যোক্তা এই পুজোর তার সাথে আমরা কথা বলে নিই। নমস্কার, আমি পার্থ ভার্মা, দক্ষিণদারি ইউথসের দুর্গাপূজা কমিটির যুগ্ম সম্পাদক। দক্ষিণদারি ইউথ কলকাতার দুর্গাপুজোয় ইদানিং খুব ভালো ভালো পুজো সারপ্রাইজ দিচ্ছে মানুষদের জন্য। এই বছর কি চমক থাকছে একটু যদি প্রথমেই জানাও আমাদের। প্রথমেই দর্শক বন্ধুদের দক্ষিণদারি ইউথসের তরফ থেকে আগাম শারদ শুভেচ্ছা। আপনাদের আশীর্বাদে বিগত কয়েক বছর ধরে আমরা আপনাদের ভালো লাগার কিছু বিষয় তুলে ধরেছি। এবছর আমাদের যেটা চিন্তা ভাবনা, মানব সভ্যতা অনেকটা বছর আমরা এগিয়ে এলাম, তো আমরা প্রায়শই মঞ্চে দাঁড়িয়ে বিভিন্ন সেমিনারে
নারী স্বাধীনতা, নারী সুরক্ষা, নারী প্রগতি, এইসব নিয়ে আমরা অনেক বাক্য ব্যয় করি, কিন্তু আনফর্চুনেটলি এখনও সমাজের বিভিন্ন জায়গায়, শুধু আমাদের রাজ্যে বা ভারতবর্ষে নয়, পৃথিবীর সর্বত্রই এখনও কিন্তু নারীদের সেইভাবে যে সম্মান তাদের প্রাপ্য সেটা আমরা দেখা যাচ্ছে না। ফলে নারীদের ওপর নানা রকমের অত্যাচার, নানা রকম বঞ্চনার শিকার তারা হচ্ছে। তো তারই একটা আঙ্গিক আমরা এবছর তুলে ধরছি। সেটা হচ্ছে, দেখবেন প্রায়শই আমরা দেখি যে প্রতিহিংসা বশত ডোমেস্টিক ভায়োলেন্সের ক্ষেত্রে দেখা যায়, অন্যান্য ক্ষেত্রেও দেখি আমরা যে একটা নারীর মুখের ওপরে অ্যাসিড ছুঁড়ে দেওয়া হলো, নিমেষের মধ্যে তার পুরো মুখটা, সৌন্দর্যটা ঝলসে গেল, এবং যাওয়ার পরে যে করলো সে পালিয়ে গেল, কিংবা হয়তো ধরা পড়লে আমাদের যে আইন কানুন আছে তাতেও যে বিরাট কিছু মানে সাজা তাদের হয়, সেরকম এখন অবধি আমরা দেখিনি। কিন্তু যে মানুষটার এই ঘটনাটা ঘটলো, যার ওপরে ভিকটিম, যে তার সারা লাইফটা বরবাদ হয়ে যায়, এবং কি ভয়ঙ্কর যে তার বাকি জীবনটা বেঁচে থাকাটা তার কাছে একটা দুঃসহ হয়ে ওঠে। সেই জিনিসটাকে কেন্দ্র করে এবছর আমাদের শিল্পী, গত 2 বছর যিনি ছিলেন অনির্বাণ, সে এবার তুলে ধরছে। আমরা আমাদের যে থিম, তার নাম দিয়েছি আমরা দহন। সেই ভয়ঙ্কর একটা সামাজিক ব্যাধি আজও যা নারীদের তাড়া করে বেড়াচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, সেটাকেই আমরা আমাদের এখানে ফুটিয়ে তুলবো, এবং প্রচুর লাইভ পারফরমেন্স আছে। আশা করছি এবছরও ভালো লাগবে আপনাদের। আচ্ছা, প্রতিমায় দক্ষিণদারি ইউথ প্রত্যেক বছর একটা অন্যরকম কিছু চিন্তা ভাবনা করে। এই বছর এই যে আপনি থিমটা বললেন, তার সাথে সামঞ্জস্যটাকে কেমন হতে পারে? প্রতিমা কেমন হতে পারে এটা আমি এই মুহূর্তে ডিসক্লোজ করছি না, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এ যাবৎকালে পশ্চিমবঙ্গের এই ধরনের প্রতিমা দুর্গাপুজোয় আপনারা দেখেননি। এবং যেহেতু দেখুন এবছর দুর্গাপুজোটা আমাদের রজত জয়ন্তী বর্ষ, 25তম বর্ষ দক্ষিণদারি ইউথের। দুর্গাপুজো করাটাই শুধু আমাদের লক্ষ্য নয়, এবছর আমরা সবাই মিলে ঠিক আছে একটা সোশ্যাল মেসেজ, বড় আকারে একটা সোশ্যাল মেসেজ আমরা দেব, সেটা আপনারা থিমের মধ্যেও বুঝতে পারছেন। এবং যে দুর্গা ঠাকুরটা হবে, সেই দুর্গা ঠাকুরটা আমি আপনাদেরকে বলতে পারি পশ্চিমবঙ্গে এই ধরনের হয়নি। প্রতিবাদের একটা মূর্ত প্রতীক হিসাবে আমরা দুর্গা ঠাকুরকে তুলে ধরব, এবং তার মধ্যে বিভিন্ন জিনিস আছে, এটা আমি আপনাদের ডিসক্লোজ করছি না, আপনারা নিজেরা আসলেই আশা করি আপনারা বুঝতে পারবেন। আর কবে থেকে দর্শকদের জন্য এখানে ওপেন করে দেওয়া হবে, মোটামুটি একটা আন্দাজ করে যদি বলেন? মোটামুটি আমরা দ্বিতীয়া থেকে খুলে দেবো। তবে এবছর আপনারা জানেন মাসার্টের একটা ব্যাপার আছে, যেটা আগামী 18 থেকে 22 যে সমস্ত শিল্পীরা তাদের সঙ্গে যোগাযোগ করে মাসার্টের মাধ্যমে যারা আসবে তারা 18 থেকে 22 দেখতে পাবে। এছাড়া সাধারণ দর্শকের জন্য আমরা মোটামুটি দ্বিতীয়া বা তৃতীয়া থেকে ওপেন করে দেবো। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। দক্ষিণদারি এই পুজোটি আমার প্রচণ্ড পছন্দের একটি পুজো, নর্থ কলকাতার মধ্যে অন্যতম একটা পছন্দের পুজো। এখানে শ্রীভূমি আসলে কিন্তু অবশ্যই এই পুজোগুলো মিস করবেন না পুজোর সময়। আর হ্যাঁ, আপনারা যারা এখনো পর্যন্ত চ্যানেলে দেখছেন, ভিডিও দেখে চলে যাচ্ছেন সাবস্ক্রাইব না করে, প্লিজ রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইবটা করে দেবেন, কারণ আপনাদের জন্যই কিন্তু এই ভিডিওগুলো করা। আর হ্যাঁ, এই বছরের যে থিমটা আমি শুনলাম সেটা নিয়ে আমি প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড, এবং আজকে সমাজে দাঁড়িয়ে সেটা খুব রিলেভেন্ট একটা টপিক। তো দেখা যাক সেটা কেমনভাবে সাজায় অনির্বাণদা। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখান থেকে বিদায় নিলাম।